মন্ত্রীর মাঝে তো আমরা আশা করে থাকি যে আমাদের জন্য যে কোনো একটা সুব্যবস্থা করে দেয়, হ্যাঁ, কিন্তু কোনো মন্ত্রী তো এভাবে করে না। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার পিছনে যে একটি পাবলিক টয়লেটের কাজ চলতেছে দেখতে পারতেছেন, এটা হচ্ছে চুনারগড় থানা ৩ নং দেওরগাছ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড। এটা আমাদের এই যে চান্দপুর বাগান রয়েছে, এখানে দেখছেন শত বছর পুরনো একটি বাজার। এখানে তলব বা তারপরে আপনার রবিবারের বাজার, অনেক প্রজেক্টের বাজার এখানে বসে, মানে খুব পুরনো একটি বাজার। এটার পাশে একটি প্রাইমারি স্কুল রয়েছে। এটার পাশে গত কিছুদিন আগে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সুমন ভাই একটি কীর্তি ম্যাচ হয়েছিল এখানে। তখন উনি বক্তব্য দেওয়ার সময় এখানে ভাস্কর ভাই আরো যারা যারা আছেন ওনারা চেয়েছিলেন যে ভাই আমাদের একটি পাবলিক টয়লেট প্রয়োজন। ইতিমধ্যে পাবলিক টয়লেটের কাজ শেষের দিকে। আমি আজকে এখানকার কাজের আপডেট জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনারা এই ব্যারিস্টার সুমন ভাই সকল উন্নয়নের কার্যক্রম কিন্তু ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন এই যে এই কাজ চলতেছে। তো এটা হচ্ছে ডাকঘর পোস্ট অফিস যেটাকে বলা হয়। এই যে এটা অনেক পুরনো, কিন্তু প্রায় এই বাগানটা প্রায় ব্রিটিশ পিরিয়ড থেকে মনে করেন তাদের কোনো এইভাবে সুযোগ সুবিধা নেই যে টয়লেটের, পাবলিক টয়লেটের। তো আমাদের ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পরে কিন্তু স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর কার্যক্রম চলতেছে। এই যে আমাদের বাগানের বাইরে কাজ করতেছে, এই যে লেবেল মাপা হচ্ছে। আচ্ছা দাদা, কেমন লাগতেছে? এর আগে এরকম কোন উন্নয়নমূলক কাজ করছেন কিনা? না না, এর আগে কোনোদিন এভাবে উন্নয়নমূলক কাজ করি না। অনেক এমপি মন্ত্রী তো পেয়েছেন, আপনাদের এইভাবে আশা করছেন কিনা? আশা করছি, আমরা তো প্রতি মন্ত্রীর মাঝে তো আমরা আশা করে থাকি যে আমাদের জন্য যে কোনো একটা সুব্যবস্থা করে দেয়, হ্যাঁ কিন্তু কোনো মন্ত্রী তো এভাবে করে না। হ্যাঁ। এই প্রথম মনে করেন সুমন ভাই কইরা দিল আচ্ছা আচ্ছা। আমাদের তো চাঁদপুর বাগানের মাঝে। তো আপনাদের বাগানবাসীর আশা এবং প্রত্যাশা কি? আমাদের বাগানবাসী আশা করতেছে যাতে বাগান উন্নতির দিকে থাকে, হ্যাঁ। ভবিষ্যতে যাতে আরো কিছু আশা করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনার কেমন লাগতেছে একটু বলেন দিক। খুব ভালো লাগছে ভাই এই বাথরুমটা করে দেওয়ার জন্য। তো আপনারা কত বছর যাবত এই ভোগান্তির মধ্যে আছেন এখানে? এখানে বললে তো অনেক কিছু, অনেক দিন ধরে এখান থেকে এখানে কোনো ব্যবস্থা আসলো না, হ্যাঁ। প্রায় 10-15 বছর আগে থেকেই। আচ্ছা আচ্ছা। মানে সুমন ভাই এমপি হওয়ার পর থেকে হ্যাঁ। এই সব কাজ চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আসলে ইতিহাসের পাতা লেখা হয়ে থাকবে এই যে কার্যক্রম গুলা। একজন এমপি হওয়ার পরে কিন্তু আপনার কয়েক মাসের ভিতরে কিন্তু মানে কার্যক্রম শুরু করে দিয়েছেন। মানে কথা কাজে বিশ্বাসী, কথা কম কাজ বেশি হচ্ছে। এটা হচ্ছে চান্দপুর বাগান, পাশেই আপনার চারপাশে চা বাগান রয়েছে। ওই পাশে চা বাগান রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। আর বাজারটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে দেখেন। এটা অনেক মানে শত বছর পুরনো বাজার, প্রায় ব্রিটিশ পিরিয়ড থেকে এই এখানে আপনার এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়িকরা আপনার দোকানপাট আনে এখানে আপনার বাজার হাট করার জন্য। বাগানবাসী থেকে ধরে আমাদের বস্তির মানুষও সবাই বাজার হাট করে এখানে। খুব পুরনো একটি বাজার, এটার পাশেই মানে খুব জামজম একটি জায়গার মধ্যে এরকম একটি পাবলিক টয়লেট প্রয়োজন, এজন্য কাজ চলতেছে। এই যে দেখতে পারতেছেন, এটা একটা প্রাইমারি স্কুল। আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা, চুনারুঘাট থানা, যে ৩ নং দেওরগাছ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড, যে চান্দপুর চা বাগান। এই যে দেখতে পারতেছেন, এখানে প্রাইমারি একটি স্কুল রয়েছে। এই যে এখানে চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে একটা প্রাইমারি স্কুল। এটার পিছনেই সেই পাবলিক টয়লেট প্রয়োজন, এজন্য এই যে বাগানবাসীরা তারা এখানে আপনার এই যে প্রত্যন্ত অঞ্চল, এই যে বাজার হাট করতেছেন। আসলে কতটা মনোমুগ্ধকর এবং কতটা দেখতে সুন্দর লাগে দেখেন। আর সূর্য অস্ত ভাব। কেমন লাগতেছে আপনাদের এই যে টয়লেটটা কাজ করতেছেন? এর আগে তো আপনাদের জন্মের পর থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু আপনারা অনেক ভোগান্তির মধ্যে আসিলেন। এই যে ব্যারিস্টার সুমন আইসা করতেছে, কেমন লাগতেছে বলেন তো দেখি? ভালো লাগতেছে? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে তারা খুবই সরল মনের মানুষ। ব্রিটিশরা, ইংরেজরা বলেছিল যে গাছের মাঝে টাকা ধরে তাদেরকে আইনা এই যে
চা গাছ, তারা কিন্তু তারা তারা কিন্তু খুব পরিশ্রমিক এবং খুব সুন্দর মনের মানুষ তারা। এই ব্রিটিশরা বলেছিল গাছের মাঝে টাকা ধরে, এই বলে উনাদেরকে আনা হয়েছিল। এই দেখছেন, পাশাপাশি বাজারটাও দেখানোর চেষ্টা করি এবং পাশে চা গাছ রয়েছে, বাগান রয়েছে, এটাও দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পারতেছেন, এটা আমাদের ছোট পরিমাণে বাজার, যেহেতু তলববার মানে রবিবারে কিন্তু বিশাল বড় হাট বসে এখানে, বিশাল হাট বসে। এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দোকানদার গুলো আসে এখানে। এই পাশে হচ্ছে চা বাগান আর এখানে সার ফ্যাক্টরি, পাশেই চা বাগান আর এখানে সার ফ্যাক্টরি। এগুলা নতুন লাগানো হয়েছে, এগুলা নতুন চারা। আরো ভিতরে গেলে আরো সুন্দর দেখা যাবে। এই যে বাগানের মানুষগুলা, আর যে একসময় যে এই ডাকঘর, যে পোস্ট অফিস, ওই যেখানে পোস্ট অফিস, একসময় কিন্তু চিঠি মানে আদান প্রদান চলতো যখন, মানে অনেক আগে, তখন কিন্তু আপনার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো যে আমার চিঠি আসছে কিনা অমুক জায়গা থেকে। মানে এই যে একটা মানে পুরনো স্মৃতিগুলো আসলে খুব মনে রাখার মতন, এটা বলা যায় না। এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। এই যে একসময় চিঠি কবুতর দিয়ে কিন্তু চিঠি দেওয়া হইতো, তারপরে ডাকঘরের মাধ্যমে চিঠি দেওয়া হইতো। এই যে হ্যাঁ, পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা সামনেই কিন্তু আপনার যে এই পাবলিক টয়লেটটি তৈরি হচ্ছে। এই যে এই সাইনবোর্ড গুলা দেখেন কত মানে 100 বছরের পুরনো। বুকিং কাউন্টার, এই যে দেখছেন এখানে কি লেখা, এই পোস্ট অফিস চান্দপুর বাগান। এই যে জানালা বিলি, দেখছেন কত পুরনো। এটার পাশেই সেই পাবলিক টয়লেটটি তৈরি হচ্ছে। দরজাগুলো কত পুরনো দেখেন, এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা হয়েছিল। এটার উপরেও আপনার যে ধোয়া যাওয়ার মতন কি একটা অবস্থান তারা তৈরি করেছে। দরজা এটা হয়তো পাল্টানো হয়েছে পরে। এই যে এই টয়লেটে কাজ চলতেছে। তো সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা পুরো ভিডিওতে এই জয়েন ছিলেন এবং দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সুমন ভাই সকল উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকটা একটু দেখানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে।